বন্ধুরা, এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আমি তাই কাঁচা আম নিয়েছি। আমি কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো, একেবারে দোকানের মতো। খুব ভালো লাগবে এই গরমে। আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর খুব সুন্দর খেতে লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি কাঁচা আমের বোখাটা শুধু কেটে নেব, খোসা কিন্তু থাকবে। আমি এখন বোখাটা কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি আমের বোখাটা কেটে নিয়েছি। এইরকম করে সব আমগুলো কেটে নেব। এখন আমের বোখাটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমের আচারের যেমন আম সাইজের করে কাটে, আমি সেইভাবে করে কেটে নেব। আমের কিন্তু আঁঠি হয়ে গেছে, বেশি নরম আম হলে কিন্তু হবে না, আঁঠি থাকলে খুব ভালো হয়। এইরকম সাইজের করে আমি আমটাকে কেটে নিয়েছি। সবগুলো এইভাবে কেটে নেব। এখন আমগুলোকে একই সাইজের করে সব কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। লবণ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই আমটাকে 4 ঘন্টা আমি রোদে রেখে দেব। এখন আমটাকে আমি রোদে রেখে দিয়ে আসছি। আমি আমটা এখন 4 ঘন্টা পর রোদ থেকে তুলে নিয়ে এসেছি। আমটা এখন একটুখানি শুকনো হয়ে গেছে, আর অনেকখানি জল বেরিয়েছে। এবার এই জলটা দিয়ে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এখন কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। এখন আচারের জন্য আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। আমি মুগ ডাল নিয়েছি 50 গ্রাম। আমি এই মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। আর মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আবার কিছু উপকরণ আমি ভেজে নেব। এখন নিয়েছি মৌরি, আর নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি মেথি, অল্প করে গোলমরিচ। এই উপকরণগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আচারের জন্য আমি এখন সরষের তেল গরম করে নেব। আচারের জন্য তেল নিয়েছি 200 গ্রাম। এই তেলটাকে একটু গরম করে ঠান্ডা করতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব। আচারের জন্য যে ভাজা মশলাগুলো করে নিয়েছি, এগুলোকে গুঁড়ো করে নেব। আর মুগ ডালটাকে একটু গুঁড়ো করে নেব। আমি আচারের জন্য কালো রাই সরষে নিয়েছি অল্প করে। আমি এখন সরষেটা আগে গুঁড়ো করে নেব। এখন সরষেটা গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
এখন মুগ ডাল ভাজাটাকে হাফ গুঁড়ো করে নেব, বেশি মিহি করে গুঁড়াবো না, হাফ আমি গুঁড়ো করে নেব। এখন মুগ ডালটাকে আমি হাফ গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এখন ভাজা মশলাগুলোকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখন ভাজা মশলাগুলো মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। জন্য যে উপকরণগুলো গুঁড়ো করতে হয় আমি সেগুলো করে নিয়েছি, এবার আচারটা বানিয়ে নিচ্ছি। এখন রোদে দেওয়া আমের মধ্যে আমি এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে কালো সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম সেই সর্ষে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এটাকে না ভেজে না গুঁড়ো করে গোটাই দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না, আমের মধ্যে যে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন সব উপকরণ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি কাঁচের পাত্র নিয়েছি, এখন আমগুলোকে কাঁচের পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন আমগুলো জারের মধ্যে রেখে দিয়েছি। এবার গরম তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার তেলটাকে আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি। এখন তেলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঢাকুলটা দিয়ে আঁটিয়ে রাখতে হবে যাতে না বাতাস লাগে। এই আচারটাকে ভালো করে ঢাকুল আঁটিয়ে রাখবেন আর যাতে না বাতাস লাগে। আর 3 দিন পর আপনারা রোদে দিয়ে এই আচারটাকে ব্যবহার করবেন, কিন্তু এই আচার এই গরমের দিনে খুব ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।